আমার আর কিচ্ছুই ভালো লাগে না। সকাল সকাল মানুষ ওঠে কত ভালো কাজ করার জন্য, আর আমি উঠি মায়ের মুখ খাওয়ার জন্য। সারাদিন শুধু মান্তু 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 শুনতে শুনতে আমার নিজের নামটার প্রতি একেবারে ঘেন্না চলে এসেছে। হতে চাই না আমি স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওম্যান। আমি ছোট ছিলাম, সেটাই ভালো ছিল। ডোরেমনের গ্যাজেটস গুলো নবিতার থেকেও বেশি আমার দরকার। রোজ ভাবি আমি তাড়াতাড়ি উঠে পড়বো, কেন যে আমি উঠতে পারি না ভগবানই জানে। এত লেতখোর মেয়েকে কে বিয়ে করে নিয়ে যাবে? আমার মনে হয় এই জন্মে আর বিয়ে হবে না। রোজ ভাবি সকাল সকাল উঠে একটু ব্যায়াম করব, ভালো মন্দ খাবো, কিন্তু আমার এই ঘুমটা যেন খুলতেই চায় না। তোরাই ভালো আছিস বুঝলি তো, খালি খাস আর ঘুমাস, কোনো কলেজে যেতে হয় না, কাজও করতে হয় না, তোর মা তো তোকে কোনো বকাঝকাও করে না। মানুষ হয়ে আমি কি করে নিলাম, তার থেকে তো এদের লাইফ বেশি ভালো। এত লেট করে উঠেছি যে মা কোনো খাবার দাবারও আমার জন্য রাখেনি। এখন যদি মাকে বলি না 1 কাপ চা দেবার জন্য, অমনি 1 কাপ চায়ের মধ্যে 1 চামচা বেশ মিশিয়ে আমাকে দিয়ে দেবে। তোর একটা কাপও খুঁজে পাচ্ছি না, যাকে দরকার নেই এর থেকেই খেয়ে নি। আচ্ছা, এই ইউটিউব ইনস্টাগ্রামেতে যারা ভালো কন্টেন্ট বানায় তাদের থেকেই যারা খারাপ কন্টেন্ট বানায় তাদের ভিউজ বেশি কেন? আচ্ছা, আম্বানির লোকেরা জামা কাপড় কেচে আবার পরে, নাকি একবার যেটা পরে তারপরে সেটা বাতিল করে দেয়? ভাবার বিষয় কিন্তু। বড় বড় লোক, বড় বড় ব্যাপার, যাকে আমারও তো ভেবে কাজ নেই। আরে এটা কি সুন্দর একটা পাখি, দেখি। ছবি তুলতে গিয়ে 3 তলার উপর থেকে যদি আমার ফোনটা এখন পড়ে যায়, ফোনটা ভালো করে ধরি বাবা। কি করছি আমি আমার জীবনের সাথে? রোজ দিন সকালবেলা ঘুম থেকে উঠি, খাই দাই, আবার ঘুমিয়ে পড়ি। এইভাবে কি করে হব আমি বড় ইউটিউবার? দিন দিন কিরকম শরীরটাও আমার যেন আলুর বস্তার মতন হয়ে যাচ্ছে। এইভাবে তো আমি অসুস্থ হয়ে পড়বো। না না, এবার আমাকে জিমে যেতেই হবে আলু থেকে ফ্রেঞ্চ ফ্রাই হওয়ার জন্য। কি হবে জিমে গিয়ে? আমার কলেজ ছুটি আছে বলে মা আমাকে দিয়ে যা কাজ করাচ্ছে, আমি এমনি রোগা হয়ে যাব। মাকে এই ছবিটাতে দেখতে কি সুন্দর লাগছে। মা যখন ইয়াং ছিল কত সুন্দর দেখতে ছিল। এদিকে আমাকে কেন এরকম দেখতে? আমি পুরো বাপির মতন হয়েছি। বাপির জিনের বদলে যদি আমি মায়ের জিনগুলো পেতাম তাহলে আমাকে পুরো অন্যরকম দেখতে হতো, অনেক সুন্দর লাগতো। শুধু কি দেখতে, মায়ের চুলগুলো কত সুন্দর ছিল। আর এদিকে আমার মাথায় মাত্র 4টে চুল। তবে সেই কটাকেই যে রোজমেরি ওয়াটারের জন্য বাঁচাতে পেরেছি তাই অনেক। এই আজকে তো মাখা হয়নি। ভাগ্যিস এই অ্যালপস গুডনেসের রোজমেরি ওয়াটার স্প্রেটা আমি মাখতে শুরু করেছিলাম, তাই জন্য আমার চুল পড়া প্রায় 3 গুণ পর্যন্ত কমে গেছে। চুল পড়া কমার সাথে সাথে নতুন চুলও গজিয়েছে, প্লাস ড্যান্ড্রফও কমে গেছে। এটা তো স্প্রে বটলে আসে বলে মাখতেও কোনো ঝামেলা নেই বাবা। জাস্ট পুরো চুলেতে ফিস ফিস করে লাগিয়ে নিয়ে আর ভালো করে মাসাজ করে নেবো ব্যাস। আর চাইলে ধো, না চাইলে না ধো, আমার মর্জি। আর এটা তো ইন্ডিয়ার ফার্স্ট ক্লিনিক্যালি প্রুভেন রোজমেরি ওয়াটার। এটা যে কি পরিমাণে হেয়ার ফল কমিয়ে হেয়ার রিগ্রোথ করতে সাহায্য করেছে সেটাই বিফোর আফটার এর আর এই বেবি হেয়ারস গুলোকে দেখলেই বোঝা যায়। এটা তো প্রায় শেষের দিকে, আরেকটাকে purple.com থেকে অর্ডার করে দি ভাই, কিউআরটা স্ক্যান করে নিলেও হবে। ব্যাস ডান, আমার হেয়ার ফল নিয়ে তো আর কোনো চিন্তাই নেই। ভিজে হাতে সুইচটা কি করে বন্ধ করি? হ্যাঁ, জিরে আনতে যাবো, সর্ষে তেল আনতে যাবো, আবার লেবু আনতে যাব। মা একবারে কেন কোনোদিন কিছু বলতে পারে না। এবার তো 5 টাকার কুরকুরেও নিয়ে নেব। আরে মনীষাও গাড়ি কিনে নিল। সবাই গাড়ি কিনে নিচ্ছে, শুধু আমারই কিছু জুটছে না। আচ্ছা, আমি যদি ভারতের 143 কোটি মানুষের থেকে 1 টাকা করে চাই, তাহলে তো আমার কাছে 143 কোটি টাকা হয়ে যাবে। তখন তো আমি বড় লোক হয়ে যাব না? তাহলে ভারতের সবাই যদি সবাইকে 1 টাকা করে দিয়ে দেয়, তাহলে তো সবাই বড় লোক হয়ে যাবে। তাহলে তো আমাকেও সবাইকে 1 টাকা করে দিতে হবে না? আমার কাছে তো অত টাকাই নেই। একটা কাজ করা যায়, সবার থেকে আমি প্রথমে 1 টাকা করে নিয়ে নেব, তারপরে আমি সবাইকে আবার 1 টাকা করে দিয়ে দেবো। তাহলে তো একই হলো, আমার কাছে তো কিছুই রইলো না। যত উল্টো পাল্টা চিন্তা ভাবনা। কোন মহাপুরুষ যেই পড়াশোনা আর রোজ চান করাটা আবিষ্কার করেছিল ভগবানই জানে। আচ্ছা, এখন যদি আমি চান করতে গিয়ে গিজারের জলে কারেন্ট লেগে মরে যাই, তাহলে আমাকে কে বাঁচাবে? যেই বাঁচাক, তখন তো আমি জামা কাপড়ও পরে থাকবো না। না না না, এখন থেকে তাহলে আমি জামা কাপড় পরেই স্নান করবো। মনে হচ্ছে যেন পিছনে কেউ দাঁড়িয়ে আছে। এই দেখি দেখি দেখি, তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেলবো, তাড়াতাড়ি মুখ ধুয়ে চোখটা খুলে দেখতে হবে কে দাঁড়িয়ে আছে আমার পিছনে। ভূত নাকি? না, কেউ নেই। একটা টিচার যদি একটা সাবজেক্টই পড়ায়, তাহলে একটা স্টুডেন্ট সব সাবজেক্ট কি করে পড়বে? আরে আমার স্যারকে তো এই মাসের ফিসটাই দেওয়া হয়নি। আচ্ছা, আমাদের স্যারের মাইনে 1000 টাকা, আর আমাদের ব্যাচে 30 জন পড়ে, তার মানে একটা ব্যাচে 30,000 টাকা। আর এইরকম 6-7টা ব্যাচ তো পড়বেই, তার মানে স্যার মাসে 2 লাখ টাকা ইনকাম করে। একটু ভালো করে পড়াশোনা করে টিচার হয়ে যাওয়াই ভালো, অনেক ইনকাম করতে পারবো। রাস্তাটা না কিরকম জানি ফাঁকা ফাঁকা মতন। আর এই আন্টিটা কেন আমাকে এরকম ভাবে দেখছে? আমাকে কি অদ্ভুত লাগছে? আমার কি কিছু দেখা যাচ্ছে?
আমার কি প্যান্টের চেন খোলা? ও মা, এই বাচ্চাদের জামাগুলো কি সুন্দর! এইরকম জামা আমাদের কেন এখন আর পাওয়া যায় না? আচ্ছা, এখান থেকে যদি আমি একটা জামা টুক করে নিয়ে পালিয়ে যাই তাহলে কি কেউ বুঝতে পারবে? ও মা, এই জামাটা কি সুন্দর দেখতে, দেখি এটার প্রাইস কত? বাবা, ওখানকে বাহার। এই জামাটাও নিয়ে যাই ট্রায়াল রুমে। এটাও নিয়ে যাই, পরে কটা ছবি তুলে নেব। এ মা, আঙ্কেলটা পড়ে গেল। আরে, এই সিচুয়েশনটা যেন আমি আগে কখনো দেখেছি মনে হচ্ছে। আমার যেন দেজাভু হচ্ছে। এই ট্রায়াল রুমে কোথাও লুকিয়ে ক্যামেরা লাগানো নেই তো? ভালো করে দেখিনি বাবা। এই আয়নার মধ্যে আঙুলটা ঠেকিয়ে দেখি এটা রিয়েল আয়না কিনা। হ্যাঁ, রিয়েলই আছে। আচ্ছা, এই লিফটটা যদি এখন 5 তলা থেকে 1 তলাতে ধাপাস করে পড়ে যায়, এখন যদি কারেন্ট অফ হয়ে যায়, আমি যদি লিফটের মধ্যে আটকে যাই, তাহলে কি হবে? এই মোটোটা আমাকে কোন রাস্তা থেকে নিয়ে যাচ্ছে? এই লোকটা আমাকে কিডন্যাপ করে নেবে না তো? তাড়াতাড়ি বোনকে লাইভ লোকেশনটা পাঠিয়ে দিই। কখন থেকে ফুচকার আলুটা মাখিয়েই যাচ্ছে, আমার তো জিভে জল চলে এলো। মা যে কেন বলতো ছোটবেলায় ফুচকার জলটা ড্রেনের জল, ভগবানই জানে। আচ্ছা, কাকুটা আলু মাখানোর আগে হাতটা ধুয়েছিল তো? 10 টাকার মাত্র 3টে ফুচকা, এত পড়াশোনা করে কি লাভ? কাকু তো সবার ওপর টক জল ছড়িয়ে দিচ্ছে। আমি তো একটা ফুচকাওয়ালাকেই বিয়ে করে নেবো। এত ফুচকা খাওয়া না ঠিক হয়নি, বুকটা যেন কিরকম জ্বালা জ্বালা করছে আর ব্যথাও করছে। কি করি বলো তো? একটু ফোনেই চেক করে দেখি কেন হচ্ছে এরকম। হার্ট অ্যাটাকের সিমটম? আমার হার্ট অ্যাটাক হবে? আমার হঠাৎ করে যদি এখন আমাদের এখানে জম্বি অ্যাপোক্লিপস হয়, তাহলে আমি কোথায় পালাবো? আমাদের বাড়িতে তো কোনো এমার্জেন্সি এক্সিটও নেই, আর সব জানলাতেই তো গ্রিল দেওয়া আছে। কোথার থেকে পালাবো আমি? ফোনটা এক কাজ করি, চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি, তাহলে সারা রাতে ফুল চার্জ হয়ে যাবে। না 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 না, যদি ওভারহিট হয়ে গিয়ে আমার ফোনটা ফটাস করে ফেটে যায়, তাহলে কি হবে? আচ্ছা ভাই, এনি চান্স কি টেডিটার মধ্যেও কোনো ভূত থাকতে পারে? আমি রাত্রিবেলায় কে জড়িয়ে ধরে শুলাম, আর এও যদি আমাকে জড়িয়ে ধরে, তাহলে কি হবে? না না না, টেডি বিয়ারের দরকারই নেই বাবা। পাখাটা এত জোরে জোরে ঘুরছে কেন? এটা যদি ভেঙে আমার মাথার উপরে পড়ে যায় তাহলে কি হবে? একটু সরে গিয়ে শুই, তাহলে অন্তত পায়ের ওপর পড়বে, আমি মরবো না। এক কাজ করি, ভালো করে চাদর দিয়ে নিজেকে মুড়িয়ে নি বাবা, তাহলে ভূত আর আমাকে দেখতে পাবে না।